গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, তো কালকে যেরকম বলেছিলাম আজকে সেরকম বেরিয়ে পড়েছি সকালবেলা। জাস্ট বেরোলাম, বেরিয়ে পড়েছি মানে জাস্ট বেরোলাম আর কি, মানে গাড়িতে উঠেই আর কি ক্যামেরাটা অন করলাম। তো আমার এই পাশে রায়ান, পাশে মাম, আর মামার সঙ্গী হচ্ছে আজকে কি গল্পের বই, আর এইদিকে ওর বাবা আছে, আর আমাদের সারথি তো আছি। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভালো থাকবে। রাস্তায় যেতে 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 যেরকম পারবো ব্লগটা করবোই, আর বিয়ে বাড়িতেও যেরকম পারবো চলো সাথে থাকো, পরে আসছি। দেখ না কত অটো লাইন। এখন আমরা মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। মা ফ্লাইওভার দিয়ে যেতে বেশ ভালোই লাগে না। রায়ান তো ঘোরেনি সায়েন্স সিটি ফাইন সিটি, কিছুই সেভাবে ঘোরানো হয় কিছুই করে নেই। হ্যাঁ, ওই যে ওটা অর্কিড গার্ডেন্স, কোনটা গো? যেটাতে আসতে বলেছিলি ভ্যালেন্টাইন্স ডে দিন তোর বাবা আমাকে অনেক নিয়ে আসলো। ওইটা ওইটা ওই দেখ, দেখলি দেখলি বাবা, আমি কিন্তু ব্লগটা খোলা আমার। বলো যাক, বলো গান কমেন্টসে চলছে। করতে যে বিয়ে বাড়ি শুরু করে নাকি ঘুরতে যায় মানুষ। যাই হোক, রাস্তা এখনো অবধি ফাঁকা, তবে ইয়ে চলছিল, এফএন চলছিল, আছে কোথাও কোথাও থাকাই স্বাভাবিক, কারণ আজকে যেহেতু উইকডে, এমন তো নয় যে উইকেন্ড রাস্তা একেবারে ফাঁকা থাকবে। যাই হোক, এখনো কি রোদ ওঠেনি, ভালো জার্নি করছি। রোদ উঠে গেলেই ব্যাস। রোদ উঠবে না? না না, উঠবে, প্রতিদিনই একটু বেলা করে রোদ উঠছে। 12টা 12:30 থেকে হ্যাঁ উঠবে রোদ তো অবশ্যই, 8টা বাজে। এখনই উঠবে। এই যে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, একটু দেখ না, 10টা নাগাদই রোদ উঠে যাবে, 10:30 10টা ও নাগাদ। হ্যাঁ, তো রোদ কিছু না রোদ পেছনে, আচ্ছা। মানে এক একটা কথা শুনলে আমার ব্লগে সূর্য মানে পেছনে। তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। চলো, আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজে আছি। দারুণ লাগছে, রাস্তাটা একদম ফাঁকা, ভালো লাগছে। দিদি ভাই, এটা দেখে ফাইনাল ডেস্টিনেশনে কিছু মনে আসছে? প্লিজ রান, সামনে ফাইনাল ডেস্টিনেশন। মা গো মা, শরীরটা শরীরটা খারাপ লাগছে। একটা খেলা খেলছি, মুভির নাম কি? খেলাটার নাম কি রে? খেলাটার নাম কি রে মাম? মুভি জানি না। মুভি অ্যাটলাস। সুমতি, ত ত দিয়ে বল। আমরা হাইওয়েতে আছি, কোথায় আছি জানি না। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আর খিদেও পাচ্ছে। বাবা পুরো অন্ধকার আসছে। রিম্মাকে ফোন করানি, সকাল থেকে রিম্মা ফোন করেছিল। ও বেরিয়ে আর ফোন করতে ভুলে গেছি। এই হাইওয়ের এই পাশে একটু দাঁড়িয়েছি আমরা, প্রায় বর্ধমান। আমরা বর্ধমান ঢুকে গেছি, এটা বর্ধমান? ও এটা বর্ধমান। এখানে আমরা এখন একটু ব্রেক দিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এই যে মাম, আর ওই যে আমাদের সারথি রয়েছে সুখদেব। তো যাই হোক, চলো এখন আমরা একটু খাই। এখানে বেশ ভালো হাওয়াও রয়েছে, ফ্যানটা বেশ ভালো ঘুরছে, আর ভালো গরম পড়ে গেছে। চলো এখন আগে খাওয়া দাওয়া সারি, খাবার আসুক, তারপর দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। মশাটা কেমন ছিল মাম? বাপরে বাপ, কি মশা কি মশা। আমাদের খাবার চলে এসছে, রুটি, ডাল ফ্রাই, এটা হচ্ছে আচার, পেঁয়াজ, সাথে আছে কাঁচা লঙ্কা, লবণ। চলো এখন আমরা এই দিয়ে ব্রেকফাস্টটা সারি, খেয়ে দে আমরা আবার বেরিয়ে পড়েছি। এই দাঁড়াও, চশমাটা ঢোকালাম তো। যাই হোক, মেয়ে চশমাটা ভুলে গেছিলাম কিনা দেখিনি, আমার ব্যাগে ঢুকিয়েছিলাম কিনা। খেয়ে দিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি আমরা। এবার দেখি কতক্ষণ লাগে, বাজে এখন 11টা 4। দেখা যাক। ঠিক বেরিয়েছিলাম বাড়ি থেকে 8টা 6, 9, 10, 11, 3 ঘন্টায় মোটামুটি আমরা হাফেরও বেশি রাস্তা এসেছি, তাই তো? আরও এখন 100 কিলোমিটার, কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক। চলো যাই। 2 ঘন্টা বলছে এখনো, 5 ঘন্টাই লাগলো গো। তাহলে আর কম কোথা থেকে লাগলো? আমি অনেকটা রাস্তা চলে আসার পর মেয়ে বললো ভিডিও করো, শুধু এখানে আলু দেখো, আলু মানে বিশাল আলু। সামনে দেখে এই যে ওর বাবা দেখাচ্ছে। বাবা তুমি একটু ডান দিক করে দাও, ডান দিক করে দাও। বাবা
আমি ওর বাবাকে বলছি একটু আলুর বস্তা তুলে নিয়ে যাই এখান থেকে। এগুলো সব কোল্ড স্টোরেজে ঢুকবে। বাপরে বাপ, আরো ছিল। তো কত আলু, এটা এগুলো কোথায়, হ্যাঁ, এটা কোথায় যাচ্ছে? ওটা পেছন থেকে চলে এলাম, পেছনেও দেখো আলু, ওই আলুই আসছে, সব আলু। পাশে যেখানে দেখাচ্ছি আলু, শুধু আলু আর আলু। তোমার পাশেও বসে আছে আলু। চলো আমরা এসে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এই যে মাম, রায়ন দেখ, হ্যালো, এই যে রায়ন, এই যে সরে যা। হ্যালো। চলো, তোর লজের নাম হচ্ছে বাসন্তী। আমরা এখন কি বাসন্তী নাকি বাসন্তী, যাই প্রোনাউন্সিয়েশন হোক, ওই লজে আছে বিয়ে বাড়ি, তো ওখানেই যাচ্ছি। এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। হ্যাঁ চলো এখন বেরোই। আমি কতটা কি ব্লগ করতে পারবো আমি না ঠিক জানি না, আমি করব, কারণ সবাই তো অত কমফোর্টেবল নয়, আমি করে দেবো। ওই জন্য কতটা কি করতে পারবো আমি জানি, চেষ্টা করবো করার নিশ্চয়ই। চলো পরে আসছি। আমরা যে লজটায় আছি দেখো, কত বড় একটা ছাদ, অনেক বড় একটা স্পেস লজটায়। কি ছুটি লজ, ছুটি লজ, বেশ বড়। আর এখানে আজকে একটা বিয়ে বাড়িও আছে, কি সুন্দর সাজিয়েছে লজটা, খুব সুন্দর সাজিয়েছে, অনেকটা বড় স্পেস, খুব সুন্দর সাজিয়েছে। দেখো এখানে আজকে একটা বিয়ে বাড়ি আছে, যদি আমাদের বিয়ে বাড়ি এটা নয়, আমাদের বিয়ে বাড়ি কী বললো, বাসন্তী লজে। তো চলো এখন যাই, বাজে এখন প্রায় 2:20। আমরা এখন কোথায় আছি, বোলপুরে তো? না, সাঁইথিয়া থেকে যারা ব্লগটা দেখছে তারা লাইক করে দিও। যাই হোক চলো আমরা যাই। আমার মনে হয় এটা বুফে কাউন্টার, সন্ধ্যাবেলা আছে না? এটা মনে হয় বুফে কাউন্টার হবে। অনেকটা স্পেস, দারুণ স্পেসটা। এই যে আমাদের গাড়িও আসছে, চলো এখন আমরা যাই। আমরা ঢুকে পড়েছি বিয়ে বাড়িতে, অনেক খুঁজে তারপরে এসছি, খুঁজেই পাওয়া যাচ্ছিল না যে কোথায়। যাই হোক ঢুকে পড়েছে, ঢুকে কতটা আমি কমফোর্টেবলি ব্লগ করতে পারবো আমি কিন্তু তোমাদেরকে বলছি, আমি বুঝতে পারছি না। যতটা পারবো আমি নিশ্চয়ই করবো, করার চেষ্টা করব। হ্যাঁ সে তো রাত্রেবেলা করবো, এখন ঢুকে পড়েছি তাই একটু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো যাই আগে ভেতরে। যা কি বিয়ে বাড়িতে এসে বেশ খানিকক্ষণ কথা বলেছি, ওখানে অনেক লোকজন রয়েছে, সবার সাথে তো আর আলাপ করানো সম্ভব না, কারণ অনেকটা দেরিতে পৌঁছেছি। আর অলমোস্ট মানে খাওয়া দাওয়া অনেকের কমপ্লিট, এখন আমরা খেতে পড়েছি। এই যে ভাত আর যা যা আছে পরপর দেবে, আমরা খাবো। ওইদিকে আমাদের ইয়েও বসে গেছে খেতে, সারথিও। এই যে ডাল আর আলু ভাজা, এটা হচ্ছে আমার মামি শাশুড়ি হন উনি, সৌমর মামি। চলো আমরা এখন আবার লজের দিকে যাচ্ছি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি এখনও নতুন বউকে দেখে উঠতে পারিনি, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো। ওর সমস্ত কিছু যা থাকে রিচুয়ালস, ভাত কাপড়ে সব হয়ে যাওয়ার পর ও সাজতে চলে গেছে, সেটা খুব স্বাভাবিক। তো ও সাজতে চলে গেছে বলে ওকে আমিও দেখতে পাইনি, আর তোমাদের সাথেও সেভাবে কিছু শেয়ার করিনি। আর ভাত, ডাল, আলু ভাজা, একটা পুঁই শাকের ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে, আর মাছ, চাটনি, মিষ্টি, এটাই ছিল। কতটা অবধি দেখিয়েছি সেটাও খেয়াল নেই। তারপরে একটু কথা বলতে দেরি হয়ে গেল, তারপরে তো এখন বেরিয়ে এসেছি। তো এখন একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলবেলা সেজে গুজে তারপর আবার আসবো। এই এভরিওয়ান দেখো, এই যে রেডি। হ্যালো বন্ধুরা থেকে এভরিওয়ান বলে ফেলেছি, ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর এই যে রায়ানের বাবা, দেখাই যাচ্ছে না। হ্যাঁ এবার দেখো, তোমার জুতোটা দেখলাম, জুতোটা কিনে এনেছো তো? আরেকবার নিচে যাও, এই যে নিচে গেলাম। খাদিমস। উফ, তুমি কি খাদিমসের এখানে প্রমোশন নিয়ে বসে আছো নাকি? আর এইদিকে হচ্ছে এই যে রায়ান এখনো জুতো পরেনি, পরবে। আর এটা হচ্ছে রায়ানের দিদি, আর এটা হচ্ছে আমি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ওখানে গিয়ে ভিডিও করব, সেটা রায়ানকে দায়িত্ব দিয়েছি। ওখানে গিয়ে রায়ানের বাবা ভিডিও, আমি ভয়েস ওভার দিয়ে দেবো, ভিডিওটা করো, ভয়েস ওভারটা আমি দিয়ে দেবো। কারণ বিয়ে বাড়িতে সানাই বাজবে, গান বাজবেই, কারণ এমনিও পরে আমাকে ভয়েস ওভার দিতেই হবে। তো ওরকমভাবেই ভিডিও করবো। ঠিক আছে চলো এখন বেরোই, পরে আসছি।
রথটাতে আছি, আর এখানে হচ্ছে এই বিয়ে বাড়িটা সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর সাজিয়েছে। এখানেও ডিজে ফিজে আসবে মনে হয়, সব সেট আপ চলছে এখানে, খুব সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা। যাক আমাদের গাড়ি চলে এসছে, চলো আমরা যাই। চলো, খুব সুন্দর সাজিয়েছে দেখো, এখন বেশি সুন্দর লাগছে। দিনের বেলা তো এত লাইট, এত জাঁকজমক লাগে না, রাত্রেবেলা বেশি সুন্দর লাগে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখন এখানে এই যে ভাইকে বলেছে আমাকে ফটো তুলে দিবি, তাহলে বিরিয়ানি খাওয়াবো, এবার ফটো তোলা চলছে এখানে। পেছনে এখনো ফটো সেশন চলছে। রায়ানকে যতক্ষণ না পারফেকশন হবে ততক্ষণ রায়ানকে ছাড়বে না। তোরা আয় বাবা, আমরা যাই। রায়ান তো ব্লেজারই খুলে ফেলেছে, গরম লাগছে বলে, স্বাভাবিক, এতক্ষণ ধরে যদি ফটো তুলতে হয় রায়ান তো গরম লাগবেই না। যাই হোক চলো আমরা যাই, ওপরে এখনো কেউ আসেনি, কোনো কোণে এসে পৌঁছয়নি। যাই হোক আমরা বসে আছি, আমরা তো মুভি বলছি, সরি, করছে, ফটোগ্রাফি চলছে মামের। আমি আর এই যে সৌম্য এসে বসে আছি এখানে, আর পাত্র আসছে, এটা হচ্ছে পাত্র মানে আমার দেওর, এই যে দেওর। এই বউয়ের নাম কি? বউয়ের নাম কি? রিকা সাহা। কোনো বউ এসে পৌঁছায়নি। এই যে এখানে কি আছে, এখানে আছে এটা ফিশ বল, এটা চিকেন, এই দুটো চিকেন, এইখানে একটা, দুটো আর তিনটে আচ্ছা। আমরা চলেও এসেছি, মারা ওখানে বসে আছে, আমাকে ব্লগ করতে বললো, তো ব্লগ করলাম, দেখাচ্ছি যখন খাবো আমরা চলে আসছি আবার। কি খাচ্ছ? পানির পাকোড়া আর চিকেন পাকোড়া, ফিশ বল খাইনি আমি, পানিরও বললাম, ওরা ফিশ বল খাইনি, মামকে আমি খাই দিচ্ছি, একটা পানির, একটা ফিশ বল, একটা চিকেন। ওরা তো এসেই পৌঁছায়নি, পুরো ফাঁকা। নতুন বউ চলে এসে বলছি একটু ওর বাবা গিয়ে সামনে থেকে তুলে আনছে ভিডিও, আর মাসি আর কি, মাসিরই ছেলের বিয়ে আর কি, মানে আমার ছোট মাসি শাশুড়ি। করে আয়। দেখতেই পাচ্ছ নতুন বর আর বউকে। তো আমার বরকে বলেছিলাম ভিডিও করতে, আগের ভিডিওটা দেখতেই পেলে একটা কোনো কথা বলিনি, কন্টিনিউসলি শুধু চুপ করে ভিডিওটা করে গেছে। তা আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে রায়ান বা তুমি ভিডিও করে দিও, গান বাজলে আমি ভয়েস ওভার দেবো, গান বাজনি তাও কোনো কথা বলিনি, কি বলবো আর। এই যে শাশুড়ি হেভি মালদা দিয়েছে, দারুণ সেজেছে। এই তো শ্বশুর মশাই, আমার মেশো, নাড়ু মেশো, আর এটা হচ্ছে ছোট মশাই। অবশেষে ভাই আর ভাইয়ের বউকে পাওয়া গেছে, অনেক লেট সেজে গুজে আস্তে আস্তে। হ্যাঁ ব্লক হয়ে গেল, ফাইন, দাঁড়াও এবার। তো ওখানে দেখতেই পাচ্ছ সৌম্য কথা বলছে যার সাথে দাঁড়িয়ে, সে ছিল হচ্ছে আমার যে দেওরের বিয়ে, ওর দিদির বর, মানে জামাইবাবু, ওর জামাইবাবু, মানে আমার নন্দাই আর কি হিসেব অনুসারে হয়। তো এখানে প্রচুর লোকজন এসছিল, কিন্তু স্পেসটা এতটাই বড় ছিল না, একদম বোঝা যাচ্ছিল না। এখানে তারপর সবাই চলে এসেছিল। গ্রিন কালারের যে শাড়ি পরা হচ্ছে আমার আরেক দেওরের বউ, পাপ্পুর বউ রুমকি, আর এখানে যে বসে আছে সে হচ্ছে মালা মাসি, মানে বলতে পারো আমার শাশুড়ির পরের বোন আর কি। আর আরেকজন মাসিও আছে, তখনও ক্যামেরায় আসেনি, মানে সে তখন এসে পৌঁছনি, আর ছোটো মাসিকে তো দেখলি। আর এই হচ্ছে মালা মাসির হাজব্যান্ড, মানে আমার মেসো শ্বশুর,
আর আমার পাশে যে রুমকিকে বললাম আমার এক যা বসে আছে, ওই রুমকি হচ্ছে মালামাসির ছেলের বউ, মানে মালামাসির ছেলে হচ্ছে পাপ্পু। আর এই যে আরেকজন যে এই যে হাই করছে, আরেকজন যে ছবি তুলছে, সে হচ্ছে বুড়িমাসির ছেলের বউ। বুড়িমাসি ওই যে লাইট কালারের শাড়ি পরে রয়েছে, রেড কালারের পাড়, উনি হচ্ছেন বুড়িমাসি। আর যে তুতে রঙের শাড়ি পরেছিল সে হচ্ছে আমার মামি শাশুড়ি, আর এ হচ্ছে পাপ্পু। আর বিয়েবাড়িতে যেহেতু আমি এক জায়গায় বসে দেখতেই পেলে গল্প করছিলাম, ফোনটা দিয়ে দিয়েছিলাম আমি আমার বরের হাতে, তো ও ঘুরে ঘুরে সব ব্লগ করছিল। আর যখন ভয়েস ওভার দিতে যাচ্ছিলাম আমি তো কিছু কিছু মানুষকে চিনি না, সব মানুষকে চিনতেও পারছিলাম না। তো এই যে একে সামনে থেকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে বলছিলাম যে যার বিয়ে ওর জামাইবাবু মানে নন্দাই আমার। এই পুচকিটাকে দেখতে পাচ্ছ হচ্ছে আমার আরেক জায়ের মেয়ে, মানে ওই যে বলছিলাম বুড়িমাসির ছেলে আর ছেলের বউ অম্বু আর রিমা, তারই মেয়ে হচ্ছে ও। তো দেখো কি সুন্দর সেজেছে, মানে মেয়েদের কত রকমভাবে সাজানো যায়। আমার মেয়েকেও এরকম ঠিক এরকমভাবেই ছোটোবেলায় সাজাতাম, আর এখন নিজে দেখো পুরো লেডি হয়ে গেছে। আর আমরা এই যে গল্প করছিলাম, খাচ্ছিলাম। আর এই যে পুচকে একটা ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে পাপ্পুর ছেলে। তো পাপ্পুর ছেলে কি বলছিল যেন রুমকিকে কি একটা বলছিল আর হাসছিল। যাই হোক, এখন তো আর মনে পড়ে না, যখন ভিডিও এডিট করি তখন কি কথা হয়, ভয়েস তো দিতে হয় পরে, মনে থাকে না। এরপরে আমরা এখানে চারজন যে দাঁড়িয়ে রয়েছি, আমি, তারপরে রিমা, তারপরে নতুন বউ ওর নাম ছিল রিকা, আর তারপরে হচ্ছে রুমকি, সবাই আর আমি ছাড়া আর কি। আমার তিন যা বলতে পারো, দিয়ে ছবি একটু তুলছিলাম। যাই হোক, এখানে আরও সবাই গল্প করছিল। এদিকে মামিকে তো তোমাকে বলেইছি, আমাদের মামি শাশুড়ি মানে আমার মামি শাশুড়ি, আর মামি শাশুড়ি একমাত্র ছেলের বউ, নামটা আমি একদম মনে করতে পারছি না। তো এদিকে মেশো ছিল, বুড়িমাসি ছিল, ছোটো মেশো বুড়িমাসি। আর এই যে একটা পুচকেকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার মামি শাশুড়ির মেয়ে, তার মেয়ে, বড় মেয়েও একদম অ্যাকুরেট ওর মায়ের মতো দেখতে। আর এটা হচ্ছে ওর ছোটো মেয়ে। তো একটু পরেই ওদের মাকে তোমরা দেখতে পাবে, ওর মা ওর বাবা সবাই এসেছিলো। তো এগুলো ঘুরে ঘুরে আমার বড়ি আমাকে ভিডিও করে দিচ্ছিল, যার জন্য আমার একটু সুবিধা হয়েছিল, আমি একটু বসে বসে গল্প করতে পারছিলাম, আর না হলে আমাকে এগুলো ঘুরে ঘুরে ভিডিও করতে হতো। তো যাই হোক, আর ইয়েলো কালারের শার্ট পরা দেখতে পেলে, এটা হচ্ছে এই যে তুল, আর তুলের হাজব্যান্ড মানে ওই মামি শাশুড়ির মেয়ে আর তার জামাই। তো যাই হোক, সবাই যা হয় বিয়েবাড়িতে এসে সবাই খুব মানে অপেক্ষা করে থাকে কি কতক্ষণে নতুন বউকে দেখবো, নতুন বরকে দেখবো। তো এই ক্ষেত্রে নতুন বউকে দেখারই সবার ইচ্ছেটা বেশি ছিল, কারণ যেহেতু এটা ছেলের পক্ষেই দিয়েছিল। আর সবাই দেখো স্টেজে দাঁড়িয়ে পড়েছে, এটা পুরো ওর মামার বাড়ির ফ্যামিলি। শুধু মামা এখানে মিসিং, মামা মনে হয় পুরো ব্লগে নেইও, মামা এখানে ছিল না। মামাকে অনেক পরে আমি শুনতে পেলাম মামাকে ডাকছিল ছবি তোলার জন্য, সবাই ছবি তুলে ফেলেছে কিন্তু মামা ছিল না। তো যাই হোক, এটা পুরো মামার বাড়ির ফ্যামিলি তখন ছবি তুলছিল। এখানে আরও কিছু লোকজন এসছিল, সবার ছবি তুলছিল, সবাই ছবি তুলছিল নতুন কাপেলের সাথে আর কি, নিউ কাপেল বলতে পারো। বৌভাতের দিন সবাই এসে, যা হয় বিয়ের দিন বলো বৌভাতের দিন বলো, এসে সবসময় নতুন মানুষের সাথে ছবি তুলতে চায়, মানে নতুন হাজব্যান্ড ওয়াইফের সাথে ছবি তুলতে চায়। তো সেটাই সবাই করছিল আর কি। ওর ফোন নাম্বার নেই তো, কী করে পাঠাবো?
বসে গেছি খেতে। ওদিকে ওরা বসেছে, খেয়ে নিই। অনেক বাজে 10:40। এই খাওয়া শেষ করতে অনেক, এখন পুরো বিধ্বস্ত। চোখের অবস্থা দেখে বুঝতেই পারছি। চলো খেয়ে নিই। আর ওরা তো ভিডিও করে দিয়েছে, তাও বললো আরেকবার দেখিয়ে দিয়ে, সবসময় খাওয়ার ছিল না, যখন ভিডিও করে সব খাওয়ার ছিল না। তো খেতে খেতে ভুলে যাই। প্লেট পড়েছে বাট খাওয়ার আসেনি। তো আজকের মেনুটা তো ওরা কি দেখিয়েছে না দেখিয়েছে আমি জানি না। তো এই যে আজকের মেনু কার্ডটা হচ্ছে এরকম হয়েছে। সুপ্রিয় রিকার শুভ বউ ভাত, বন্ধন ক্যাটারার, সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। মেনু হচ্ছে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে বাবা। আর বাইরে এখন নেমেছে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি, যাকে আমরা খাই। হ্যাঁ, কাল বৈশাখী। তো চলো এখন কি কি দেখিয়েছো তোমরা? সব দেখাওনি? আমি তো সবাই নিজেই খাবো না, কি করে দেখাবো? মেনু কার্ডে তো দেখিয়ে দিলাম। আর কি ফিশ ফ্রাই দিয়ে দিয়েছে, স্যালাড, লেবু, কাসন্দি। আপাতত এটুকুই পেয়েছি পাতে, এটুকুই খাওয়া শুরু করেছি। মাছটা একদম পুরো মাছে ভরা ফিশ ফ্রাইটা, খুব টেস্ট। একটু আমাকে দেবে। এরপরে ছিল হচ্ছে কুলচা, যেটা আমরা নিয়ে নিই, আর বাটার চিকেনটা আমি নিয়েছিলাম বাট খাওয়া হয়ে গেছে। এরপরে ভাত আছে, ডাল আছে, ঝুড়ি আলু ভাজা আছে, যেটা আমরা কেউই নিয়ে নিই। ঝুড়ি আলু ভাজাটা শুধু একটু নিয়েছি আমি। এরপরে ছিল মাছ, বাট আমি দেখাতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। মাছটা এত স্বাদ ছিল, মাছের পিসটাও দারুণ ছিল। তো এবার পড়ে গেছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আছে এটাতে। তো এরপরে আবার কি আসে দেখা যাবে। চলো, এই যে মিক্সড ফ্রাইড রাইস, মাটন, আমি এক পিস মাছটা নিয়ে নিয়েছি। মাছটা দারুণ হয়েছে, দারুণ। ভাত দেওয়া হয়ে গেছে। ওর পরে ছিল 2 রকম মিষ্টি, একটা পান্তুয়া, আর একটা ছিল আরেকটা কি সন্দেশ, ওটা কালাকাঁদ। হ্যাঁ, সন্দেশ ছিল আর চাটনি পাঁপড় ছিল। এই মিষ্টি তো আমি খাইনি, চাটনি পাঁপড়টা খেয়েছি। এখন খাওয়া ডান। যে আইসক্রিম দিয়েছে, আইসক্রিম আমি নিইনি, 2 ভাই বোন নিয়েছে, আর পান দিয়েছে, ব্যাস। রাস্তা পুরো শুনশান, ডগিরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় শুধু। এই যে 2টো রাস্তা পুরো শুনশান। বাজে কটারে? বাজে এখন 12:15। 12:15 বাজে, 11:40। ওই যে যাই হোক 40, আমার এখানে 40। এই লজটা ভাড়া হয়েছিল, এই যে বাসন্তী টাওয়ার। তো যাই হোক, এই যে গাড়ি বেরোবে, এবার বেরিয়ে যাব আমরা। চলো, আজকে প্রচুর টায়ার্ড, গিয়ে আমাকে এই সমস্ত গুছিয়ে রাখতে হবে। কালকে আবার সকালবেলা হোটেলে ছেড়ে দেবো, দিয়ে বিয়ে বাড়িতে আসবো। কি শাড়িটায় মাম কি লাগিয়েছে, চলো বাড়িতে যাই। না, বাড়িতে আর তো দেখানো হবে না, কারণ আমি এখন ব্লগটা শেষ করে দেবো। এই যে শাড়িটা পুরো একদম কিভাবে খেয়েছে কে জানে, কি ছিটেছে। এটা তোর খাওয়ার দাগ পড়েনি, এটা দেওয়ার সময় দাগ পড়েছে এটা তোর। তো যাই হোক, চলো এখন দাঁড়াও, গাড়িতে উঠিনি। তো যাই হোক, শাড়িটা এখন দাগ লেগে গেছে, শাড়িটা এখন দিতে হবে। আমার মনে হয় ও খেতে গিয়ে এটা দাগটা লাগায়নি, ও খাচ্ছিল যখন, হ্যাঁ যখন সার্ভ করছিল তখন ছিটে এসছে, মাংসের ঝোল বা মাছের ঝোল কিছু একটা ছিটে এসছে। আর শাড়ি তো একদম নিয়েছে। সিট বেল্টটা বাঁধা না, টাং করতে করতেই যাবে সারাটা রাস্তা তোমার। তো যাই হোক, চলো এখন গিয়ে সমস্ত কিছু গোছগাছ করে রাখতে হবে। এখন আর ব্লগটাকে নিয়ে আর এখানেই শেষ করছি। গিয়ে ফ্রেশ হবো, জিনিসপত্রগুলো গোছাবো ঠিকঠাক করে, ব্যাস। বিয়েবাড়ি ভালোই কাটলো, অনেকদিন পর একটা বিয়েবাড়ি, ভালোই কাটলো। কেমন কাটলো রায়? সবাই ভালো কেটেছে। ওর বাবা সামনে আছে, এই যে মাম। হ্যালো মাম, টাটা। চলো, আজকের মতো গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে, টাটা।